ঢাকার ধামরায়ে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। এর মধ্যে অনেকে বাজারে বিক্রি করা শুরু করেছে। কেউ নতুন করে চাষ করছে, আবার কেউ যত্ন নিচ্ছে চারা গাছের। কৃষি বিভাগ জানায়, চলতি বছর ধামরায় ২৫০০ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। ধামরাই থেকে রাজিউল হাসান পলাশের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। লাউ, ফুলকপি, বাঁধাকপি, পেঁপে, সিম, টমেটো সহ নানা রকমের সবজি চাষের একদম সঠিক সময় চলছে। ধামরাইয়ের কৃষকরাও ব্যস্ত শীতকালীন সবজি চাষে। রাজধানী ঢাকা থেকে কাছাকাছি দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থা তুলনামূলক ভালো হওয়ার সুবাদে এখানকার কৃষকরা লাভও করেন বেশি। কৃষকরা জানায়, মৌসুমে একই জমিতে ২ থেকে ৩ বার অথবা মিশ্র পদ্ধতিতে তারা চাষাবাদ করে। এতে অল্প জায়গায় ফলন হয় ভালো, উৎপাদন খরচের ২ থেকে ৩ গুণ হয় লাভ। যেমন লাউ শাক, নাপা শাক, বৌতা শাক, পায়না লাউ ইত্যাদি। তাতে মোটামুটি আমার একবার বুনতে গেলে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। যদি বাজার ভালো থাকে তাহলে আমি ৫০ থেকে ৬০ হাজার টাকা বিক্রি করতে পারি। আমার স্বামী এলে কৃষি কাজ করে, সাথে সাথে করি যাতে হলে কান্নার খরচ কম লাগে। আমরা কীটনাশকের সাথে বিশেষ সাথে আমরা ভিটামিন ব্যবহার করি, এই জন্যই যাতে জানি ফলন ভালো হয়। ক্ষেত থেকে সবজি আসে উপজেলার বেশ কয়েকটি পয়েন্টে, এরপর সেগুলো পাঠানো হয় রাজধানী ঢাকা সহ আশপাশের এলাকায়। বিশেষ করে আমাদের ধামরাই উপজেলায় খড়ার বাজারে একটি পয়েন্ট রয়েছে এবং বারোবাড়িয়াতে হাতকড়া বাজারে একটি সবজির বড় কালেকশন পয়েন্ট আছে। এই পয়েন্ট থেকে প্রতিদিন আমাদের ১১টা থেকে ১২টার দিকে সবজিগুলো কারওয়ান বাজারে চলে যায়। এবছর আমরা যে চেষ্টাটা করছি, সারা দেশের আমাদের যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, শীতকালীন এছাড়া সবজির দাম অনেক বেশি বেড়ে গেছিল। শীতকালীন সবজিটা যেন আমাদের চাহিদাটা পূরণ করতে পারে এবং সবজির বাজার মূল্য যেন কিছুটা কৃষকও যেন ক্ষতিগ্রস্ত না হয়, আবার ভোক্তাও যেন সহজেই ভালো সবজিটা নিতে পারে। উৎপাদন বাড়াতে কৃষকদের যাবতীয় সহায়তা করার কথা জানান এই কর্মকর্তা। সাইয়েদ মাহমুদ, RTV।